নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। চিন্তা হবে না, ছেলেরাকে ফেলে নিয়ে কিছু মানে সংসারে ওরা সঙ্গে না কোনো যোগাযোগ হয়নি। না, তাহলে আপনার ছেলে ধরলো, ওটা জানতে পেরেছিলেন কিভাবে? ওই যারা দেখেছে মানুষে ওরা আর কি বললো, ও মাছ ধরা মানুষ দেখে আপনার জানিয়েছিল। আচ্ছা, ওরা কি কোথায় গিয়েছিল? ওরা ওরা কলার ভিয়ে মাঠে গেছে, ওরা চরের জমিতে গিয়েছিল দেখতে। হ্যাঁ, আমাদের জমি আছে চরে সবজি মেলা। কি আছে চরের জমিতে? কলাই। সেই কলাইয়ের জমিতে গিয়েই হ্যাঁ, বন্যা উঠেছিল, তাই ও ডুবে গেল কি থাকলো, তাই দেখতে যাই আবার ওইরকম কেক ধরলে গেছে। দুশ্চিন্তা কতটা হচ্ছে আপনাদের? চিন্তা তো হবেই রে বাবা, আমাদের চিন্তা হবে। আমার ছেলেটার বেলা 9টার টাইমে বাহুকার একটা হাসি হাতে করে গেল চরে যাই 11 নম্বর দিয়ে পার হয়েছে। 11 নম্বরে এন্ট্রি করে ওই চরের জমিতে কালাই বোনা আছে, ওই কালাই দেখতে গেছে। চর মেলা ডুবে গেছে। আমাদের 15 বিঘে জমি, 15 বিঘে জমিতে কালাই এখনো বাঁধে আছে, সেখানে এখনো পানি উঠেনি। বাংলাদেশের গরুতে খাইয়ে দেবো বলে ওই কালাইটা দেখতে গেছে। দেখতে যেয়ে কালার ভুঁই দেখে ঘুরে চলে আসছে। তারপরে বাংলাদেশের লোক ট্রলারে আসে, লোক তাড়াতাড়ি করছে। এক ঘন্টা আগে বাংলাদেশে আমাদের ইন্ডিয়ার কাকমারি দিয়েছে, বাংলাদেশের ট্রলার নুকাশুতে ধরে নিয়েছে, আর জানে না। এবার ওই গাঙে থেকে উঠে এসে কম করে আপনার 2 কিলোমিটার দূরে আমাদের এই জমিতে ওরা ছিল। ওদেরকে দেখতে পায়নি। ওরা এসে চারিদিক ঘিরিলে আমাদের 2 ছেলেকে, এই আমার সৌরনবীকে আর সম্বন্ধী কি ওর নাম গো, আইনাল হক, এই দুজনকে বাংলাদেশের পাবলিক এসে ধরে নিয়ে গেছে, নিয়ে যে ওখানে বিডিআর হাতে দিয়েছে। আপনার ছেলে কি ইন্ডিয়ান সীমানাতে ছিল? আমাদের কালাম হয়েছিল আপনার ইন্ডিয়ার গোটা ইন্ডিয়ায় তো আপনার না, বাংলাদেশের মধ্যে ঢুকে আমার ছেলে। তার মধ্যে সাক্ষী আছে আপনার, যারা পালিয়ে এসেছে ওদের সাথে আর 10-15 জন মাছ মারা লোক তো সব পালিয়ে এসেছে। আমার ছেলে না আসা পর্যন্ত আমি তো মরে যাবো। আমি খুব আমার ছেলেকে আমি ডিআইবি সাহেবকে বলেছি, সিএমসি অফিসারকে বলেছি কাকমারির খত্তালায়, যা আমি আপনার অনুরোধ করে বলছি আমার ছেলেকে যে কোনোভাবে ফিরে আসেন। আপনার এই যে লোক ধরে এনেছেন এই লোককে ফ্ল্যাগ মিটিং করেন। ফ্ল্যাগ মিটিং করে আমার ছেলে যদি দোষী হয়, হ্যাঁ, আমার ছেলে কোনো রকম দোষী রাখে ইয়া থেকে ধরে ফ্ল্যাগ মিটিংয়ে প্রমাণ হবে ওখানে। এখন আমি চাইছি আমার ছেলে বাড়িতে ফিরে আসুক। তারপরে কলার ভুঁই দেখি ঘুরিয়ে আবার আসছিল, দেখেছি চরের জমি দেখেছিল। এন্ট্রি করে 11 নম্বরে। তারপরে ওখান থেকে ঘুরে চলে আসছে, ট্রলার দিয়ে ভিতরে ঢুকে ধরেছে, তাই নৌকা ধরে এসেছে, তার জন্য ওরা ধরেছে। আপনার ছেলের কাছে কি বেআইনি কিছু ছিল? কিচ্ছু ছিল না। কেন ধরলো যে ওদের লোক ধরে নিয়েছে, তাই ওরা ধরে নিয়ে গেছে। মানে ভারতের বিএসএফ দুজন বাংলাদেশি মাছ ধরার লোককে ধরেছে, ওরা পাল্টা ধরেছে ওদের ট্রলার, এরা ধরলে ঘুরিয়ে পাবো বলে এই ধরেছে। হ্যাঁ, যোগাযোগ হচ্ছে, এমনি ইয়াতে হচ্ছে, ছানা টানা করছে। আমরা কাটাকাটি করছি, আমাদের ছেলে ভালো ছেলে ধরে নিয়ে চলে গেল। আমরা এখন খাইতে পাবো না, কিছু না। ছেলে দেখবে কে, মার দেখবে কে? গরু বছর লাহা করছে, কিছু খাইতে পারছে না। ছাগল মাগল সব, একটা মেয়ে নাই, ওর ছেলে নাই। আমরা খবর পেয়েছিলাম যখন ধরে নিয়ে যাই, তখন এইপরে সব যারা আমাদের দেশের মাছ ধরছিল তারা আছে খবর দিল, মৎস্যজীবী কৃষকরা দেখছে, খবর দিল, ধরে নিয়ে গেল আর দুজনকে। পুলিশ বিএসএফ সহযোগিতা করলেও হলো না, থানাতে সহযোগিতা করেছে, তাও হয়নি, পদত্যাগ করছে। আমরা ছাড়ে জন্য চেষ্টা করলাম, হলো না। এখন ওরা বলছে চালান দিয়ে দিয়েছে। আমরা ফেরত চাচ্ছি ফ্ল্যাগ ব্যাটিংয়ের মাধ্যমে। ফ্ল্যাগ ব্যাটিং গেছিল বিএসএফ, যে ঘুরিয়েছিল, ওরা আসেনি। আমার নাম আব্দুর রহিম মিয়া। আইনুল হক
বড় ছেলে না 3 নাম্বার। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।